আগের দিনের মানুষগুলো যা বলে ঠিকই বলে, তো সেটাই পরীক্ষা করার জন্য আমিও কিন্তু করেছি, সত্যি করে হয়ে গেছে। এই দেখো পুঁই শাকটাকে তোমাদেরকে দেখিয়ে দিই, পুঁই শাকের গাছটা। আর এই ভিডিওটা তোমাদের সাথে তো ছোটো ছোটো করে শেয়ার করেছি, তো চলো আজকে তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি, ফুল ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এই গাছে কিন্তু কয়দিন আগে ছিল দুই তিনটা আগেই ডগা বের হয়েছিল, মানে পুঁই শাক, আমরা তো পুঁই শাক বলি, তোমরা কী বলো জানি না। তো এই পুঁই শাকটা একটা দুটো ডগা ছিল, সে ওই দুইটা ডগার থেকে আর বেশি ডগা হচ্ছেই না। তাই আমি ভাবলাম যে ডগাগুলো কেটে কেটে নেই, সেটা তো তোমার সাথে শেয়ার করেছি। তো যাই হোক, ওই কেটে কেটে খাওয়ার পরে কিন্তু দেখো এখন অনেকগুলো ডগা বের হয়েছে, অনেক ডগা বের হয়েছে। অনেক ডগা যেহেতু বের হয়েছে, তো মেয়ের তো দেখে আর লোভ সামলাতে পারছে না। মেয়ে আবার ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছে যে আমাকে ঠিক দেখো, জ্যাটকালে ঠিক বলতেছে। তো মেয়ে বলতেছে আমাকে কবে খাওয়াবা পুঁই শাকগুলো, কারণ ঘরের থেকে বের হলেই পুঁই শাকের গাছটা দেখা যায়। তো বলতেছে অনেকগুলো এবার পুঁই শাকের ডগা বের হয়েছে, আমাকে কবে রান্না করে খাওয়াবা বলো। তো যাই হোক, ওই যে মেয়ে তো খাবে মিষ্টি কুমড়া দিয়ে, তো মিষ্টি কুমড়া যেহেতু নিয়ে আসা হয়েছে, তার জন্য মানে পুঁই শাকের ডগাগুলো কাটা হচ্ছে। আর ভিডিওটা করা ছিল শনিবারের, আর তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে। আর দেখো পুঁই শাকের ডগাগুলো কাটার সাথে সাথে মেয়ে যেহেতু খেতে পছন্দ করে পাতা শাক, তো ও আবার পুঁই শাকের পাতাগুলোও তুলে নিচ্ছে। আমি আবার বকা দিলাম, তুই যদি ডগাগুলোও খাবি আবার পাতাগুলোও যদি তুলে খাইস, তাহলে ও গাছটা কীভাবে বাঁচবে। তাই বলে তাও ও কয়েকটা আর কি পাতা তুলছে। তো যাই হোক, আর এদিকে তো আমার ভাত হয়ে গেছে। ভাত হওয়ার পরে এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, সবজি কেটে কুটে নিয়ে ওই সবজিটা রান্না করে ফেললাম। তারপর এদিকে আর কি রান্নাও করতেছি, সবজিও কাটতেছি, একা আর কি সব কিছু করতেছি। একটা রান্না হয়ে গেছে, দুটো রান্না হয়ে গেছে, এখন হচ্ছে কচু শাকটা রান্না করতেছি। আর কচু শাকটা তো আমি তো কচু শাকই বলি, আমরা বলি কচু শাক, তোমরা কী বলো জানি না। তো চলো সম্পূর্ণ রান্না কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করি। এই যে কচু শাক দেখিয়ে দিলাম, কচু শাক রান্না করেছি ঝোল। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, এখানে হচ্ছে পুঁই শাক, মিষ্টি কুমড়া, আলু দিয়ে তরকারি। তো সবাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আমি অনেকক্ষণ পরে এসেছি খেতে। আর ওই সবের সবজির মধ্যে কিন্তু আমি একটা সবজিও খাবো না খাবো পুঁই শাক, না খাবো সজি কচু, ওগুলো একটাও খাবো না, শুধু বেগুনটা খাবো। আর এই হচ্ছে আমার খাবার, খিচুড়ি আর বেগুন ভাজা শসা দিয়ে খাবো। আর ওসব সবজি কিন্তু আমার ভীষণ খাওয়ার মানে পছন্দের সবজি, ওই সবজিগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু এক কারণবশত আর কি খেতে পারবো না। তাই আর কি ওগুলো শুধু আমার রান্না করায় সার আর দেখাই সার, খেতে পারবো না। তারপর অনেকক্ষণ পর বিকেলবেলা, যেহেতু শনিবারে কদিন ধরে প্রচুর রৌদ্র গরম দিচ্ছে, তো ভাবলাম একটু বাইরে এসে বসি। এই দেখো এইদিকে যেহেতু রাস্তা হচ্ছে নতুন রাস্তা, তাই পাকাটা এখানে এসে বসে বাতাস খাচ্ছি।